ভজন যেন দশমে শ্রী গুরুবে রাধা নাম জপ রাধা নাম ভজ রাধা নাম কর সহারে রাধা নাম জপ রাধা নাম ভজ রাধা নাম জপ রাধা
কৃষ্ণ নাম প্রিয় সেই প্রাণী ভক্তবৃন্দ, আমার প্রাণ ভক্তবৃন্দ, আমার প্রাণ গোবিন্দ বলেছেন যেখানে হবে আমার নাম সংকীর্তন সেখানেই তো মধুর বৃন্দাবন। গোবিন্দ বলেছেন এই তো বৃন্দাবন, 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 যেখানে হবে আমার নাম সংকীর্তন এই তো বৃন্দাবন, এই তো বৃন্দাবন, এই তো বৃন্দাবন, এই তো বৃন্দাবন। গোবিন্দ 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 গোবিন্দ। যাই হোক, এখানে আমার উপস্থিত কৃষ্ণ নাম আস্বাদনকারী ভক্তবৃন্দ, সংকীর্তন হবে সেখানে মধুর বৃন্দাবন। তাই বৃন্দাবন মাঝে আমাদের কি হবে? শুধু কৃষ্ণ কথা, কৃষ্ণ আলাপন। কি হবে? কর্ণ দিয়া শ্রবণ কর, কর্ণ দিয়া শ্রবণ কর, কর্ণ দিয়া শ্রবণ কর, কর্ণ দিয়া শ্রবণ কর, মনে মনে শ্রবণ কর, কর্ণ দিয়া শ্রবণ কর। বৃন্দাবন স্থানে আমার কি হবে? আমার কৃষ্ণামৃত শ্রবণকারী ভক্তবৃন্দ, বৃন্দাবন মাঝে হবে শুধু কৃষ্ণ কথা, কৃষ্ণ আলাপন। এখানে কেউ কোনো বাজে আলাপ করবেন না, কেননা একটিবার দেখেন আমার টাকায়, আমার কড়ি, আমার জায়গায়, আমার জমি, আমার সুন্দর নারী, আমার সুন্দর গাড়ি। একটিবার চিন্তা করে দেখেন, আপনি যদি চোখটি বন্ধ করেন কি দেখতে পাবেন? ওর চোখ বুঝিলে দুনিয়ায় আন্ধার, হাই রে চোখ বুঝিলে দুনিয়ায় আন্ধার, ওই কিসের বাড়ি, কিসের ঘর, কিসের সংসার, চোখ বুঝিলে দুনিয়ায় আন্ধার। তাহলে দেখেন ভক্তগণ, আপনি যে এভাবে এসেছেন, এভাবে কি নিয়ে এসেছেন, আবার যেদিন এ ভব থেকে ফিরে যাবেন সেদিন আপনি কি নিয়ে যাবেন? একদিন এক মানব কি করেছে, মানবের মৃত্যু হয়েছে, মানব দিয়েছে গোবিন্দের তরিতে ভবনদী পার হওয়ার জন্য। তাই গোবিন্দ বলছে, মানব তুমি এখানে কেন এসেছো? মানব বলছে, ও গোবিন্দ, গোবিন্দ পার করো আমারে, ভব সমুদ্র পার করে দাও গো, ভব সমুদ্র পার করে দাও গো, ভব সমুদ্র পার করে দাও গো, গোবিন্দ ভব সমুদ্র পার করে দাও।
বলছে মানব গোবিন্দ গোবিন্দকে বলছে গোবিন্দ তোমার ভব নদীতে আমি পার হতে এসেছি। হে গোবিন্দ তুমি একটু দয়া করে আমাকে তোমার ভব সমুদ্র পার করে দাও। গোবিন্দ বলছে মানব তুমি যখন ভবে গিয়েছ তখন তোমাকে আমি কি করেছি 16 আনা করে দিয়ে ভবে পাঠিয়েছি। এখন তোমার 16 আনা আছে তো? মানব বলছে না গোবিন্দ আমি যে আজ সর্বহারা আমি যে আজ সর্বহারা পার করতে দাও গোবিন্দ ছাড় আমি যে সর্বহারা তোমার তো কোনো করি নেই ভগবানের সম্বল নেই তোমাকে আমি কেমন করে পার করব। তাই কি করছে আচ্ছা মারা বলো তো তোমাকে যখন আমি ভবে পাঠিয়েছিলাম উপস্থিত এখানে আমার কৃষ্ণ নামামৃত ভক্তবৃন্দ দেখে আমার গোবিন্দ বলেছে আমরা এই পরবাসে এসেছি কেউ হাজার হাজার ডলার কামাচ্ছি কেউ লক্ষ লক্ষ ডলার কামাচ্ছি কিন্তু আপনার শেষ পর্যায়ে আপনার কি হবে একদিন আপনার মৃত্যু হবে। তাই যদি ভক্তগণ মৃত্যুর কথা চিন্তা করেন যে মৃত্যু অবশ্যই পাবে অর্থাৎ জন্মিলে মরিতে হইবে যদি এই কথাটা সবার স্মরণ থাকে তাহলে একটু কৃষ্ণ নাম শ্রবণ করার চেষ্টা করবে। বৃন্দাবন স্থানে শুধু কৃষ্ণ কর্ণপণ কৃষ্ণ কথন এই ছাড়া অন্য কোনো বাজে কথা বলবেন না। যেমন আমি এক কথা বলতে আরেকটা আমার উদাহরণ আসছে কি আসছে একদিন এক পায়ের গরুকে একটি দুষ্ট দুরাচার লোক তাড়াচ্ছে। যুধিষ্ঠির মহারাজকে বলছে দুরাচার তুই চাই এক পায়ে গরুকে কেন তাড়াচ্ছিস? বলছে এর স্থান এই রাজ্যে আর হবে না। বলছে কেন? বলছে আমি কে জানো আমি হলাম এই গৌর কলিরাজ আমি কি করব আমি জীবকে পাপে ডুবিয়ে দেব। তাই এই যে হলো ধর্ম একে আমি আর কলিতে থাকতে দেব না। তাহলে কি হয়েছে আর গরুকে জিজ্ঞাসা করছে এ গরু তুমি কে? বলছে আমি সত্যের ধর্ম অর্থাৎ সত্য যুগে আমার 4টি পা ছিল সত্য শেষ ত্রেতা এসেছে মানবকে কিছু পাপে স্পর্শ করেছে আমার একখানা পা চলে গেছে। ত্রেতা যুগ শেষ এসেছে দাপর যুগ মানবকে আরো কিছু পাপে ধরেছে আমার 2খানা পা চলে গেছে। তারপর শেষ এসেছে গৌরকলিতে। গৌরকলিতে বলছে এলো রে গৌরকলি রাম ইমান আলী ছইলা গেল বেঈমান আলীর দল। এখানে আমরা অর্থের লোভে শরীরের জোরে গায়ের জোরে টাকা
বর্ষার গরমে এক একজনকে কত কিছু ভাবছে। তাই দেখেন সত্যযুগে মানবের আয়ু হয়েছিল 5000 বছর, সত্যযুগ শেষ ত্রেতাযুগ মানবের আয়ু হয়েছে 2000 বছর, ত্রেতাযুগ শেষ দ্বাপর যুগ এসেছে, এগুলো গ্রন্থের কথা, আমার মুখের কথা না। দ্বাপর যুগে মানবের আয়ু হয়েছে 1000 বছর, আর কলি যুগে মানবের আয়ু হয়েছে 120 বছর। আমরা যে গড়কলি রয়েছি আমাদের আয়ু হচ্ছে 120 বছর। এই 120 বছর ভিতরে 60 বছর আমাদের মায়া তুমি চলে গেছে। অর্থাৎ মায়ের আগে পুত্র মরে, বাপের আগে বেটা, মায়ের আগে পুত্র মরে, মায়ের আগে পুত্র মরে, বাপের আগে বেটা, এই তো গড়কলি নিয়ম সকলি মান মান। গোবিন্দ 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 গোবিন্দ। তাই কলির জীবে এই 60 বছর কি হয়েছে, মায়া ডুবে কেটে রেখেছে, আর রয়েছে 60 বছর। এই 60 বছরের ভিতরে আমাদের 4টা যুগ আছে, বাল্যকাল, যৌবনকাল, শৈশবকাল, বৃদ্ধকাল। অর্থাৎ বাল্যকালের শিশু হলো যাকে আমরা বলছি শিশু কোমলমতি। যৌবনকাল এসেছে, মা বাবা তাকে কি করেছে, পছন্দ করে একটা মেয়েকে একটা ছেলে হাতে ধরিয়ে দিয়েছে, ছেলে মেয়েকে একটা হাতে ধরিয়ে দিয়েছে। যখন আমাদের কৈশোর এসেছে তখন আমাদের সংসার ধর্ম। তাই রামপ্রসাদ বলেছে, চাই না মাগো রাজা হতে, চাই না মাগো রাজা হতে, রাজা হওয়ার স্বাদ নাই মাগো, তাই যেন মধু বেলা খেতে, রাজা হওয়ার স্বাদ নেই মাগো, তাই শুধু দুবেলা খেতে, ছাদের খনি ভারি মা ভুলে যেতে, চাই না মাগো রাজা হতে, চাই না মাগো রাজা হতে। তাই দেখেন আমার এখানে উপস্থিত কৃষ্ণ নাম প্রিয় ভক্তবৃন্দ, আমরা কলির জীবের আয়ু হলো 60 বছর। এই 60 বছরের ভিতরে আমাদের কি করতে হবে, বদন সাধন করতে হবে। তাই এই যে গরুর কথা বলেছি, গরু এখন এক পায়ে দাঁড়িয়ে আছে, অর্থাৎ ধর্ম এখন এক পায়ে দাঁড়িয়ে আছে। কেননা আমরা কলির জীবন কেমন, আমরা চঞ্চল, অধৈর্য, আমাদের কাছে কৃষ্ণ কথা ভালো লাগে না। কেন ভালো লাগবে না? কেন আমার গায়ে জোর আছে, আমার টাকা আছে, আমার ধন আছে, সম্পদ আছে। যাই হোক ভক্তবৃন্দ এখানে এসেছে, আমি আমার এক মুখে কেন সহস্র মুখে বললো কৃষ্ণ নাম শেষ করা যাবে। বাংলাদেশে ছিলাম, মনে করেছিলাম বাংলাদেশে আমার কৃষ্ণ আছে। আমেরিকাতে যাব, কৃষ্ণ ছোড়া বেটা আমেরিকা থেকে বিতাড়িত হয়ে যাবে। কিন্তু আমেরিকাতে এসে দেখেছি সে আমার গোবিন্দ এখনো এখানে আছে। যদি গোবিন্দ না থাকতো তাহলে আমি আসতো আজই আমি চাইতে ভক্তের পদ ধুলি, আমি চাইতে ভক্তগণের পদ ধুলি, আমি শিরে তুলি ভক্তগণের পদ ধুলি, সাগরে আমেরিকা আসি ভক্তদিনের চরণ ধুলি,
এখানে আমার উপস্থিত কৃষ্ণ নাম প্রিয় ভক্তবৃন্দ, আমি কোনো এত বড় কীর্তনীয় না, এত বড় গায়ক না। কি করি, বাংলাদেশে ছিলাম, গান বাজনার সাথে একটু ব্যস্ত ছিলাম, কাটিয়েছি, সময় কাটিয়েছি, সঙ্গী ছিল। আমি বাংলাদেশ টেলিভিশনে নজরুলগীতি পরিবেশন করতাম, আমার নাম তপন সূত্রধর, এবং আমি চাকরি করতাম ঢাকা শিল্পকলা একাডেমির সঙ্গীত টিচার। যাই হোক, আমার ওখানে একটা সঙ্গ হয়েছে, আর এখানে এসে একটা নতুন সঙ্গ করতেছি। আমার অনেক কিছু ভুল ত্রুটি হতে পারবে, কেননা একদম ডিস্ট্রিক্টে, কারো বাড়ি সিলেট, কারো বাড়ি ঢাকা, কারো বাড়ি পাবনা, কারো বাড়ি যশোর, কারো বাড়ি নোয়াখালী। আমার বাড়ি নোয়াখালী, আমার নাম আমার বাড়ি নোয়াখালী, বাড়ি নোয়াখালী, মনে হয় কেন্দ্রে থাকতাম ভুলি, আঙ্গো বাড়ি নোয়াখালী, আঙ্গো বাড়ি নোয়াখালী, বাড়ি নোয়াখালী, জিয়ানে যাই মনে হয় কেন্দ্রে থাকতাম ভুলি, আঙ্গো বাড়ি নোয়াখালী। তাই আঙ্গো বাড়ি নোয়াখালী। আর সিটাঙ্গেরা বলছে গোসা হইস ও গোসা হইয় ও কি অল্লাই, আর বাঁকা মুখের কথা হুনালাই হুনালাই, গোসা হইয় ও বেজার হইয় কি অরলাই, গোসা হইয় বেজার হইয় কি অরলাই, গোসা হইয় বেজার হইয় কি অরলাই। যাই হোক, ঢাকা ডিস্ট্রিক্ট বলছে আবে হয় হালাই, আবে যাবি এখান থেকে নাকি দুটো মেরা দেবো নাকি। যাই হোক, বাংলাদেশে আমাদের এক জায়গায় একটা ডিস্ট্রিক্টে এক ভাষা, যাক এখানে আমরা নতুন সঙ্গ করেছি, আমাদের অনেক ভুল হতে পারে। আর আমি কি করেছি, আমি এসেছি 1 বছর হয়েছে, আমি একটা নতুন উদ্যোগ দিয়েছি। যেহেতু আমরা হয়তো কৃষ্ণ নাম করবো, কিন্তু আমাদের যে নেক্সট জেনারেশন আসছে, তারা এই আমেরিকার কালচারের সাথে মিশে যাবে, তারা কৃষ্ণ নাম হরি নাম করবে না। তাই আমি একটা নতুন উদ্যোগ করেছি, বাচ্চাদের ভুলগুলি আপনারা ক্ষমা করবেন, কেননা একদিকে এরা বাংলা বুঝে না। তাই আমি বালকদেরকে নিয়ে, এখানে ছেলে মেয়েদেরকে নিয়ে, আপনাদের ছেলে মেয়েদেরকে নিয়ে আমি অভিনয়ের কিছু, এটাকে আমার মূলত পাড়াটা হলো লীলাক্ষিত্য, কিন্তু আমি এটাকে গীতিনাট্য আকারে প্রকাশ করতেছি। তো যাই হোক, এদের ভুলগুলি হতে পারে, আপনারা সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমার আজকে পালাখানির নামক, যাই হোক গোবিন্দ ভক্তগণ, কৃষ্ণ ভক্তগণ, গোবিন্দ কথা আমি আমার এক মুখে কেন সহজ মুখে বললে শেষ হবে না। আমি একজন কবি, আমি কবি গানও করতে যাবো, পাল্টা গান জানি। যাই হোক, তাই আজকে হয়েছে কি করেছে, বন্ধুমুখীকে নন্দ মহারাজের সাথে, বসুদেবের সাথে বিয়ে দিয়ে মনানন্দ কি করছে, রথখানি নিয়ে ঘুরতেছে। একদিন রাজা কংস
কংসকে নিয়ে ঘুরছিস, তারই গর্ভের অষ্টম সন্তানের হাতে তোর প্রাণ নিধন হবে। রাজা কংস, ওরা দুরাচার পাপিষ্ঠ কংস, তারই গর্ভের অষ্টম সন্তানের হাতে তোর নিধন হবে। তাই রাজা কংস এহেন বাক্য যখন শ্রবণ করিল, রাগান্বিত স্বরে বলছে, প্রহরী প্রহরী, ওরে প্রহরীগণ কোথায় আছো? এই মুহূর্তে দৈবকী এবং বসুদেবকে বন্দন কর। আজ দৈবকী বোন আমার কত আকুতি মিনতি করেছে, ভাই আমাকে একটু ছেড়ে দাও, ওগো দাদা আমাকে ছেড়ে দাও, আমাদেরকে কারাগারে নিক্ষেপ করো না। কংস বলছে, না 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 না, আমি কোনো কথা শুনবো না। প্রহরীগণ, এই মুহূর্তে আমার বোন দৈবকী এবং বসুদেবকে কারাগারে নিয়ে যায়। হায় আজ আমার বসুদেব এবং দৈবকী কারাগারে বসে কাঁদছে। প্রহরীরা পাহারা দিচ্ছে। কংস রাজা বলছে, ওহে প্রহরীগণ, যখনই আমার বোনের গর্ভে সন্তান আসবে তখনই তোমরা আমাকে খবর দেবে, আর আমি এক এক সন্তান করে তাদের মেরে ফেলব। আজ প্রহরীরা বসুদেব এবং দৈবকীকে পাহারা দিচ্ছে। এমনি একদিনে দৈবকীর প্রথম সন্তান এসেছে। প্রহরীগণ রাজা কংসের কাছে গিয়ে বলেছে, রাজা ওগো মহারাজ, দৈবকীর গর্ভের প্রথম সন্তান ভূমিষ্ঠ হয়েছে, ভূমিষ্ঠ হয়েছে। আমার কৃষ্ণ ভক্তগণ, আমি একবারে বলেছি এখানে 13-14 জোড়া তালের কীর্তন। যাই হোক, আমাদের দোহারি বাইনের ভুল ত্রুটি আপনারা ক্ষমা করবেন। আমার দোহারি বাইনের কারণে হয়তো আমার কীর্তনের কিছু ভুল ত্রুটি হতে পারে, আমার ক্ষমা করবেন। তাই আজ কি করেছে প্রহরী, রাজা কংসকে বলেছে, ওহে রাজা কংস, তোমার বোন দৈবকীর গর্ভে প্রথম সন্তান এসেছে, আর তুমি এখন কি করবে? তুমি এক্ষুনি কারাগারে ভ্রমণ করো। আজ রাজা কংস কারাগারে এসে দেখে বোনের কোলে একটি সন্তান রয়েছে। তাই রাজা কংস রাগান্বিত স্বরে বলছে, কই কই সন্তানটি আমাকে দিয়ে দাও। আজ দৈবকী বোন আমার কত আকুতি কুকুতি করছে, এমনি ভাবে ভূমিতে নিক্ষেপ করেছে, ভূমিতে এমনি ভাবে প্রথম সন্তানকে রাজা কংস নিধন করে তার রাজ কার্যালয়ে চলে গেছে। তার রাজ কার্যালয়ে চলে গেছে, চলে গেছে, চলে গেছে। আমি একবারে বলেছি
এই যে বাচ্চাদেরকে দিয়ে অভিনয় করাচ্ছি, এরা একে তো বাংলা বুঝে না, তারপরও আমি যতটুকু পেরেছি আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। আপনারা কিন্তু এই বাচ্চাদের ভুল ত্রুটি ক্ষমা করবেন, কেননা এরা যদি আমেরিকান কালচারে চলে যায় তাহলে আমার গোবিন্দ নাম, গোবিন্দ সাবন এই মন্দিরে আর কেউ আসবে না। তাই এদেরকে উদ্যোগ করার জন্য আমি এবার কি করেছি, অল্প বয়সের বাচ্চাদের দিকে আমার এই উদ্যোগ। যাই হোক, আমার কৃষ্ণ ভক্তগণ, এমনি ভাবে আমার দৈবকের প্রথম সন্তানকে গোবিন্দ রাজা কংস নিধন করেছে, দ্বিতীয় সন্তানকে নিধন করেছে, তৃতীয় সন্তানকে নিধন করেছে, চতুর্থ সন্তানকে নিধন করেছে, পঞ্চম সন্তানকে নিধন করেছে, ষষ্ঠ সন্তানকে গোবিন্দ আমার নিধন করেছে। আজ তার সপ্তম সন্তান এসেছে। সপ্তম সন্তান হলো সেতে আমার নিত্যানন্দ, সেতে আমার নিত্যানন্দ, কলি যুগের দিবুদ্দারিতে সেতে আমার নিত্যানন্দ। যাই হোক, আমার কৃষ্ণ নামাম সদনেকারী ভক্তবৃন্দ, যে সন্তানটি তার সপ্তম সন্তান, আপনাদের হয়তো সবারই অবগত আছে, সেই সন্তানটি হলো আমার এই কলিতে নিত্যানন্দ। আর কে আসতেছে এখন বর্তমানে দৈবকীর গর্ভে অষ্টম সন্তান, অর্থাৎ কে আসবে, আমার প্রাণে গোবিন্দ আসবে। একটু জয়ধ্বনি। ভাদ্র মাসে অষ্টমী তিথি, আনন্দ ঘরে ঘরে, ভাদ্র মাসে অষ্টমী আগে গোবিন্দ দয়া করে এই ভবে সাচে রে, প্রাণ গোবিন্দ আমার গোবিন্দ এসেছে, আমার গোবিন্দ এসেছে, জীব জীব উদ্ধারিতে গোবিন্দ এসেছে, আজ ভাদ্র মাসের অষ্টমী তিথি, গভীর রাত্রে আমার গোবিন্দ কি করেছে, মা দৈবকীর গর্ভে জন্মগ্রহণ করেছে। আজ বসুদেব দৈবকী পুত্র দেখে তারা আনন্দিত হতে পারেনি। কেন পারেনি? জানে আজ এই সন্তানকেও কংস রাজা নিধন করবে, তাই দৈবকী আমার স্বামীকে বলছে, ওগো প্রাণধন, গোকুলে যে আমার যশোদা নামে এক সখী আছে, তার গর্ভে আজ একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে। সেই কন্যা সন্তানটি এনে আমার গোবিন্দকে যশোদার গৃহে রেখে আসেন। তাই বসুদেব আমার কি করেছে, গভীর রাত্র চতুর্দিকে
বজ্র বৃষ্টি হচ্ছে, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। বসুদেব বলছে কেমন করে আমি গোকুলে যাব, গোকুলে যাব, গোকুলে যাব। তাই একটি শ্রীগাল কি করেছে, দমযোগে বলছে ওরে বসুদেব, ওরে বসুদেব, আমি তোকে পথ দেখিয়ে দেব, আমি তোকে পথ দেখিয়ে দেব, যেথায় আমার গোবিন্দ আছে আমি তো পথ দেখিয়ে দেব। তাই একটি শিকার আজকে করেছে, আমার গোবিন্দকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। বাহিরে ভীষণ বৃষ্টি, অনন্ত নাগে সে আমার বাসুদেবের মাথায় ছত্র রয়েছে। এমনি ভাবে যমুনার কূলে গিয়ে উপস্থিত হয়েছে। যমুনার কূলে গিয়ে দেখছে এই যমুনা কেমন করে পার হবে। তাই গোকুলে এসে যশোমতী মা কি করছে, সন্তান কোলে লয়ে আত্মহারা হয়ে আছে। গোবিন্দ 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 গোবিন্দ। তাই যশোমতী মায়া আমার সন্তান কোলে লয়ে আজ মনের সুখে আত্মহারা হয়ে গেছে। বসুদেব আমার প্রাণ গোবিন্দকে যশোমতীর কোলে দিয়ে যশোমতীর কন্যা সন্তানকে নিয়ে কারাগারে রওনা হয়েছে। ভক্তবৃন্দ, এখানে আপনাদের অনেকের হয়তো অনেক প্রশ্ন থাকতে পারে। আমি বলছি আমার সময় খুবই কম, অর্থাৎ এই যে এখানে রাত্র 9টার পরে আর কেউ থাকবে না, সময় যেন শুরু হয়ে যাবে। তাই সময় কম বিদায় গোবিন্দ আবির্ভাব যদি আমি লীলা আকারে প্রকাশ করতে হয়, আমাকে 16 হইতে 18 ঘন্টা সময় দিতে হবে। তাহলে আমি গোবিন্দ আবির্ভাবটা আপনাদেরকে পুঙ্খানুপুঙ্খানু রূপে বলে যেতে পারবো। যাই হোক, সময় কম। আর আমার নতুন উদ্যোগ এই প্রবাসের ইংলিশ বাচ্চাদেরকে নিয়ে, এরা তো বাংলা বুঝেই না। যতটুকু আমাদের সাধ্য চেষ্টা, এইটুকু আপনাদের আশীর্বাদ এই বাচ্চারা এতটুকু করতে পেরেছে। যদি এদের অভিনয় আপনারা মুগ্ধ হয়ে থাকেন, তাহলে আমাদের এই পরিচালনার এই উপস্থাপনা আমরা ধন্য মনে করব। গোবিন্দ 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 গোবিন্দ। তাই বসুদেব আমার আজ কি করেছি, গোবিন্দকে যশোমতীর গৃহে রেখে গোবিন্দকে যশোমতীর গিয়ে রেখে দেবকীর কোলে এনে যশোমতীর কন্যা সন্তানটি দিয়েছে। এদিকে প্রহরীরা কি করেছে, মায়া ঘুমে বিপর হয়ে জেগে দেখে একটি সন্তান আছে রে, মায়া গুম তাদের কেটে গেছে। মায়া ঘুম হয়ে গেছিল। কি করেছে,
বলছে দেখছে যে যশোমতী দৈবকীর গর্ভে একটি ফুটফুটে সন্তান রয়েছে। প্রহরীগণ বলছে আমরা এক্ষণে গিয়ে রাজাকে বলবো, রাজা মশাই, রাজা মশাই, ও রাজা মশাই, যশোমতী অর্থাৎ দৈবকীর গর্ভে যে সন্তান ছিল অষ্টম সন্তান, সে এখন ভূমিষ্ঠ হয়েছে। রাজা বলছে কোথায় সে ভূমিষ্ঠ? এই অষ্টম সন্তানে তো আমাকে হাতেই তো আমার মৃত্যু হবে, তার আগে আমি এই সন্তানকে এখনই মেরে ফেলব। তোকে আমি এক্ষণে এই ভূমিতে নিক্ষেপ করব। তাই সন্তান আজ কি করেছে, সন্তানকে যখন ভূমিতে নিক্ষেপ করেছে, সন্তান কিন্তু ভূমিতে পড়েনি। সন্তান আকাশে উড়ে যেয়ে বলছে, ওরে বোকা কংস, তোকে বদিবে যে গোকুলে দিনে দিনে বাড়িছে সে, তার হাতে তোর মৃত্যু হবে। এমনি ভাবে রাজা কংস বিস্মিত হয়ে রাজকার্যে উপস্থিত হয়েছে। এমনি ভাবে গোকুলে আমার গোবিন্দ কি করেছে, দিনে দিনে বড় হতে চলেছে। গোবিন্দ কখনো ব্রজের রাজা, কখনো মথুরার রাজা, কখনো বৃন্দাবনে গিয়ে সখীদেরকে নিয়ে রাসলীলা করেছে। আর ব্রজে কি করেছে, নবলক্ষ দেনু ছড়িয়েছে, গোবর্ধনকে উদ্ধার করেছে। আর বৃন্দাবন গিয়ে তার লীলার শেষ অর্থাৎ শ্রীমতী রাধানীকে নিয়ে রাস করেছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। যাই হোক গোবিন্দগণ, ভক্তগণ, এই যে আজকে শ্রীমৎ ভাগবত সংঘ, এই যে আজ আপনাদের জন্য যেটুকু আয়োজন করেছি, এই আয়োজনার্থে এবং রাধা গোবিন্দ দর্শনার্থে এই ভাগবত সংঘের কে আরো বলিষ্ঠ করার জন্য, তাদের হাতে আরো মন্দির উপস্থাপনা করার জন্য, সংস্থাপন করার জন্য আপনারা প্রবাসে যে যা আছে, যার কাছে যা সামর্থ্য আছে, আমার এই রাধা গোবিন্দ দর্শন করে আপনারা যে যা পারেন, আমাদের লোক আপনাদের কাছে যাচ্ছে, আপনারা যে যা পারেন অর্থাৎ এই দর্শনের দক্ষিণা, দর্শনের দক্ষিণা দিতে হবে, দর্শনের দক্ষিণা, দর্শনের দক্ষিণা দিতে হবে, দর্শনের দক্ষিণা দিতে হবে। যাই হোক ভক্তগণ, আপনারা মনে কিছু নেবেন না। এই ভাগবত সংঘের জন্য আমাদের লোক আপনাদের কাছে যাচ্ছে,
আপনারা যে যা পারেন এই রাধা কৃষ্ণের ভজন সাধন মনে করে আপনারা যে যা পারেন আপনারা এই মন্দিরে দান করে যাবেন। তাই ব্রজে আমার বৃন্দাবনে আমার বৃন্দাবন বিজ্ঞা আহা ভিক্ষা দিলে হব খুশি ভিক্ষা আহা হাবে গো নগরবাসী কৃষ্ণ নাম শোনা আপনি অনেক কিছু করতে পারবেন কিন্তু কৃষ্ণ নাম শোনা আপনার ভাগ্য হবে না। বনমালী গো তুমি পর জনমে হইও রাধা বনমালী গো তুমি পর জনমে হয় রাধা বনমালী তুমি পর জনমে হয় রাধা আমি মরিয়া হইব শ্রীনন্দের নন্দন তোমাকে বানাবো রাধা আমি মরিয়া হইব শ্রীনন্দের নন্দন তোমাকে বানাবো রাধা বনমালী তুমি পর জনমে হয় রাধা বনমালী তুমি পর জনমে হয় রাধা আমারই মত তুমি চলিয়া চলিও কৃষ্ণ কৃষ্ণ নাম বদনে জপিও আমারি মতন জ্বলিয়া জ্বলিও কৃষ্ণ কৃষ্ণ নাম বদনে বলিও যাইও 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 যমুনারি ঘাটে যাইও 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 বনমালী গো বনমালী যাইও 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 যমুনারি ঘাটে আসনিও কা আরো বনমালী তুমি পর জনমে হয় রাধা বনমালী তুমি পর জনমে হয় রাধা গোবিন্দ 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 আজ বৃন্দাবন মাঝে আমার প্রাণ গোবিন্দ এবং শ্রীমতী একাশনে বসে আছে তাই শ্রীমতীকে আমার গোবিন্দ বলছে ওগো শ্রীমতী আমি যদি দাপরের লীলা সম্বরণ না করি অর্থাৎ সমাপ্ত না করি তাহলে যে আমি কলিজীবকে উদ্ধার আমার হবে না। তাই আমি কি করব আমি দেখি কালো বরণ করিব ধারণ তোমার অঙ্গের কাছে তোমার অঙ্গের আমি দেখি কালো বরণ করিব ধারণ তোমার অঙ্গের কাছে তোমার অঙ্গের তোমার লাগিয়া কাঁদিয়া কাঁদিয়া অশ্রু জলে অবসান্তে তোমার লাগিয়া কাঁদিয়া কাঁদিয়া সুজলে হব শান্তি ভক্তগণ করিব কীর্তন রাধা রাধা বলি করি গান করিব কীর্তন রাধা রাধা বলি ক্ষণে ক্ষণে মূর্ছা বইবে যখন অচেতনে রবে পড়ি
নীরবে পড়ি গভীরে অচেতনে রবে পড়ি অভিহে। যাই হোক, এখানে আমার কৃষ্ণ নাম প্রিয় শ্রী ভক্তবৃন্দ, সঙ্গ সারা সঙ্গীত হয় না। যেখানে যার সঙ্গ যাই হোক, আমাকে যারা সহযোগিতা করছে যন্ত্রে গায়ে, তাদেরকে আমি অশেষ ধন্যবাদ জানাচ্ছি। তারা চেষ্টা করছে কিন্তু ভালো করতে পারছে না, তারপরে চেষ্টা করে যাচ্ছে। যাই হোক, গোবিন্দ ভক্তগণ, তাই শ্রীমতী রাধারানী বলছে, ওগো গোবিন্দ, তুমি যদি কলেজে গিয়ে গৌরূপ ধারণ করো তাহলে কি তুমি আমাকে কখনো মনে রাখবে না? গোবিন্দ বলছে, অন্তরেতে রবে তুমি, বাহিরেতে রব আমি। অন্তরেতে রবে তুমি, বাহিরেতে আমি। অন্তরেতে রবে তুমি, বাহিরেতে রব আমি। অন্তরেতে রবে তুমি, বাহিরেতে আমি। জয় রাধা শ্রী রাধা বলে বেড়াই বয়া, রাধা বলে বেড়াইব আমি। তোমায় অন্তর করবো না, ধরনা অন্তরের ধন তুমি, তোমায় অন্তর করবো না। না গোবিন্দ 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 গোবিন্দ। শ্রীমতী রাধারানী এবং আমার গোবিন্দের কথোপকথন শুনে এমনি ভাবে শ্রীমতী রাধারানী আমার গোবিন্দকে প্রশ্ন করেছে, গোবিন্দ, তুমি যখন কলিতে গিয়ে গৌরূপ ধারণ করবে তখন তোমার ধরা ছুড়া মোহনবাসী অর্থাৎ নুপুর এইগুলি তুমি কোথায় রাখবে? বলছে, আমি কলির জীবকে উদ্ধার করার জন্য এগুলা কি করবো জানো? আমি দুলা বানিয়ে দেব, আমি তোমায় বানিয়ে দেব। আমি দুলা বানিয়ে দেব। আমি তোমায় বানিয়ে দেব। ভক্ত পাবে পদ ধুলা, আমি দুলা বানিয়ে দেব। এই ভক্তদের মনে আলো, আমি তোমায় বানিয়ে দেব। ভক্ত পাবে চরণ ধুলি, আমার কাছে ওগো ভক্ত পাবে চরণ ধুলি, ওগো এই আশায় আমি হলি, ভক্ত পাবে চরণ ধুলি। তুমি ভক্তগণের চরণ ধুলি। গোবিন্দ 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 গোবিন্দ। তাই আমার এই মোহন ছুড়া ধরাবাসী আমি সব ত্যায্য করে আমি কলিতে গৌরূপে ধারণ করি। আজ কি হয়েছে? রাধা গোবিন্দ লীলা এখানে সম্পূর্ণ করে আজ আমরা চলে যাচ্ছি। কৃষ্ণের আবির্ভাব শেষ করেছি, কৃষ্ণের লীলা কিছু আপনাদেরকে মাঝে উপস্থাপন করেছি। এবার এসেছে কলিতে গৌর লীলা। ফাল্গুন পূর্ণিমা তিথিতে নদিয়া নগরে
আর শঙ্খ শক্র গদ পদ্ম রূপেজ্য করে কলিতে সে গৌর ধারণ করেছে। আজ নিমায় আমার দিনে দিনে বড় হতে চলেছে, অর্থাৎ গৌর। এইদিকে অদ্বৈত ঠাকুর, অদ্বৈত অদ্বৈত গোসাই আজ ঠাকুর আমার আজকে করেছে শিষ্য, শিষ্য নিয়ে বলছে শিষ্যগণ এই নদিয়াতে মহাপ্রভু জন্মগ্রহণ করেছে। দর্শকবৃন্দ এদেরকে যদি একটু উৎসাহ দেন। এই নদিয়াতে মহাপ্রভু জন্মগ্রহণ করেছে শিষ্যগণ, তোমরা একটু আনন্দে হরিনাম করো। হরি বল হরি বল হরি বল, প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি বল হরি বল, বাহু তুলে হরি বল 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 হরি এসে বলছে ওগো ঠাকুর এদের কান্না, এই কাঙ্গাল এসে বলেছে ঠাকুর সচি মায়ের ঘরে যে সন্তানটি জন্মগ্রহণ করেছে এই সন্তানটি আজ 3 দিন পর্যন্ত এই দুগ্ধ পান করে। নো ইয়েস বাংলা বলতে হবে। অদ্বৈত গোসাই আমার কাঙ্গালের কথা শুনতে বলছে, এই কাঙ্গাল তুমি একটু অপেক্ষা করো, আমি ধ্যান করে দেখি এই সন্তানটি কেন সচি মায়ের দুধ খাচ্ছে না। এখানে আমার কৃষ্ণ ভক্তদের কাছে একটি প্রশ্ন, আপনারা হয়তো আমি ভালো গেয়েছি খারাপ গেয়েছি আনন্দ পেয়েছেন, আমার অনেকে বিরক্ত হয়েছে। এখানে আমার একটা প্রশ্ন রয়েছে ভক্তদের কাছে, মহাপ্রভু আমার অনাদি আদি গোবিন্দ আমার যদি কলিতে সচি মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছে, কিন্তু 3 দিন পর্যন্ত কেন সচি মায়ের দুগ্ধ পান করেন? কোন ভক্ত আমাকে এই প্রশ্নটির উত্তর দিতে পারবে? আমি আবার বলছি, মহাপ্রভু আমার অর্থাৎ নিমাই গৌ সচি মায়ের ঘরে জন্মগ্রহণ করে মায়ের দুগ্ধ 3 দিন পান করেন। একটা সন্তান যখন ভূমিষ্ঠ হয়, আমার মা বোনেরা এখানে সবাই আছে, একটা সন্তান কি দুগ্ধ ছাড়া সে বাঁচতে পারে? হয়তো 2 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা, কিন্তু 3, 24, 72 ঘন্টা আমার মহাপ্রভু মায়ের দুগ্ধ পান করেনি। কেন করেনি? কোন ভক্ত আমাকে উত্তর দিতে পারবে? যাই হোক, অনেকে পারবেন, হয়তো বলবেন যে ওনার কাছ থেকে শুনবো, তো আমিও বলছি, কেননা আমি দর্তা কর্তা, আমি হাজি, আমি মাঝি, আমি কি করব? অর্থাৎ যখন মহাপ্রভু আমার সত্য যুগে ধরাধরণী ছিল, ধরণী স্তন কেটে একদিন বন্ধক দিয়ে আমার গোবিন্দকে সেবা করিয়েছি। তাই এই স্তনের ঋণ শোধ করার জন্য গোবিন্দ বলছে আমি কলিতে তোমার গৃহে অবতীর্ণ হব। তবে মা তুমি কেন স্তন কেটেছ
আমি 3 দিন তোমার দুগ্ধ খাবো না। অর্থাৎ ওই 3 দিন কি থাকবে? আমাদের মেয়েদের 3 দিন কি থাকে? যাই হোক, মেয়েরা, মায়েরা, বোনেরা সবাই বুঝে নেবে। এই 3 দিন আমার মায়েরা, বোনেরা, এই 3 দিনে নদীর একটা স্রোত আসে। যাই হোক, যার যার বাসায় সে বুঝে নেবে। আর একবার বলছে, যখন গৌর আমার সচি মায়ের গর্ভে অবতীর্ণ হয়েছে, তখন কিন্তু সচিমা আমার দীক্ষা মন্ত্রে দীক্ষিত হয়নি। আমি কিন্তু গ্রন্থে 2 রকমে পেয়েছি। একটা পেয়েছি 3 দিন, আরেকটা পেয়েছি সচিমা আমার দীক্ষা মন্ত্রে তখন দীক্ষিত ছিল না। তাই সচিমাকে বলছে, তুমি দীক্ষা মন্ত্রে দীক্ষিত হয়ে এসো। এখন আমার অদ্বৈত পোষায় বলছে, এই কান্না শুন, সচিমাকে বলবি এখন দীক্ষা মন্ত্রে দীক্ষিত হয়ে গঙ্গা গিয়ে স্নান করে নতুন বসন পরিধান করে যদি ওই সন্তানকে দুগ্ধ দেয়, এ সন্তান দুগ্ধ পান করবে। এ হেন বাক্য যখন কাঙ্গাল শ্রবণ করিল, গুজা হস্তে কাঙ্গাল গৃহেতে প্রবেশ করি। এদিকে গৌর আমার দিনে দিনে বড় হতে চলেছে। একদিন যমুনার কুলে 2 সখী নিয়ে উপস্থিত। তারা কি করবে? তারা মঙ্গল চণ্ডীর পূজা করবে। তাদের হাতে পূজার উপকরণ নিয়ে তারা মঙ্গল চণ্ডীর পূজা করতে এসেছে। তাই সখীরা ফুলের থালা নিয়ে যমুনার কুলে পূজা করতে গেছে। গৌর আমার পিছন থেকে নিমাই আমার পিছন থেকে এসে বলেছে, সখীরা তোমরা এসব নিয়ে কোথায় যাচ্ছ গো? বলছে, আমরা মঙ্গল চণ্ডীর পূজা করতে যাচ্ছি। বলছে, এই পূজাটি করলে কি হয় গো? সখীগণ বলছে, যার যা মনের বাসনা আছে তাই পূর্ণ হবে। তাই নিমাই বলছে, এই পূজাটি আমাকে দিয়ে দাও। সখীগণ বলছে, যদি তোমাকে এই পূজাটি দেই তাহলে কি হবে? কি হবে তবে শোনো। সখী সুন্দর, অহর সুন্দর স্বামী পাবি। সখী সুন্দর, অহর সুন্দর স্বামী পাবি। এই পূজাটি আমাকে দিলে সখী সুন্দর, অহর সুন্দর স্বামী পাবি। এই পূজাটি আমায় দিলে সখী সুন্দর স্বামী পাবি। বলছে, সখীরা তোমরা যদি আমাকে পূজাটি দাও তাহলে তোমরা যত সখী আছো না, সব খুব সুন্দর সুন্দর স্বামী পাবে। বলছে, আচ্ছা ঠিক আছে, যদি ওই ঠাকুর তোমাকে এই পূজাটি না দিলাম তাহলে কি হবে? বলে, কি হবে তাহলে শুনো। ওকে বুড়া স্বামী পাবি গো, বুড়া স্বামী পাবি গো, বুড়া স্বামী পাবি গো, বুড়া স্বামী পাবি গো। 200 দিনে ঘর করিবি, বুড়া স্বামী পাবি গো। 200 দিনে ঘর করবি, বুড়া স্বামী পাবি গো। 200 দিনে ঘর করিবি, বুড়া স্বামী পাবি গো। 200 দিনে ঘর করবি, বুড়া স্বামী পাবি গো। বুড়া স্বামী পাবি গো, বুড়া স্বামী পাবি গো, বুড়া স্বামী পাবি গো। বুড়া স্বামী পাবি গো। 200 দিনে ঘর করিবি, বুড়া স্বামী পাবি গো। 200 দিনে ঘর করবি, বুড়া স্বামী পাবি গো।
তাই সখীদেরকে আজে বাজে বিশ্রী গালাগালি করে সখীদের থেকে বলছে, সখীগণকে বলছে, যদি এই পূজা আমাকে খেতে দাও তাহলে তোমরা সুন্দর স্বামী পাবে। অর্থাৎ আমরা বাচ্চাদেরকে যখন একটা লোভ দেখাই, অর্থাৎ বাচ্চা কেন, এই যে আমরা কলিহত জীব, আমরা সবাই লোভে আছি। কালকে সকালে এই পূজার উপকরণ গুলো দিয়েছি, যুবতী এসে বলছে, ওমা এমন ইচ্ছাবাদী ছেলে তো দেখিনি। এ বলো, তোকে আমরা কখন ডেকেছিলাম, কখন তোকে পূজার উপকরণ দিয়েছি? সচিমা, সচিমা ভালো ছাও তো এই ছেলেকে বন্ধন করো। তাই সচিমা আমার মায়া ডরে তাকে বন্ধন করতে পারেনি। এমনি ভাবে আমাদের সময় কিন্তু অল্প। আমি কি করছি জানেন ভক্তগণ? আমি লঙ্কার হনুমানের মতো একবার লঙ্কায় লাফ দিচ্ছি, একবার অযোধ্যায় লাফ দিচ্ছি, একবার লঙ্কায় লাফ দিচ্ছি, আবার অযোধ্যায় লাফ দিচ্ছি। কেন? আমাদের সময় কম। তাই গৌর আমার কি করেছে, আজ দিনে দিনে বড় হয়েছে। তাই নিত্যানন্দ ভাইকে ডেকে বলছে, ওরে ভাই নিত্যানন্দ, ওরে ভাই নিত্যানন্দ, এই কলির জীবকে উদ্ধার করার জন্য কলির জীবের ঘরে গিয়ে গিয়ে হরি নাম প্রচার কর। তাই নিত্যানন্দ আমার হরিদান ভক্তকে নিয়ে, নিত্যানন্দ আমার হরিদান ভক্তকে নিয়ে হরিনাম প্রচার করছে। হরিদান ভক্ত, হরিদান ভক্ত, আজ এই নদিয়াতে দুই দুষ্কৃতিকারী ছিল, জগাই এবং মাধাই। জগাই বলছি কি, ওর মদ খেয়ে বিভোর হয়ে সেজেছি মাতা, মদ খেয়ে বিভোর হয়ে সেজেছি মাতা। মদের মতো হাতে নিয়ে জয় তারা তারা বলে, এই গো কান্দ গাব বাহু তুলে, কাঁদব গাব বাহু তুলে, সাকি নশার খেয়ে বিভোর হয়ে সেজেছি মাতা। জগাই মাতায় দুইজন আজ কি করেছে, আজ জগাই মাদাই দুইজন নদিয়াতে পাপিষ্ঠ অত্যাচারী। আর মাদাই বলছে, মাদাই বলছে, আহারে মনুয়া মাঝি মদের লুকা পাহাড় দিয়া যা, আহারে মনুয়া মাঝি মদের লুকা, মদ খেয়ে শুয়ে থাকি পুলিশ দেখলে ভয় না করি, মদ খেয়ে শুয়ে থাকি পুলিশ দেখলে ভয় না করি, বাজার দেখি তাল গাছের গাই রে মনুয়া মাঝি মদের লুকা
ওই নদিয়াতে জগাই মাঝাই নামে দুই দুষ্কৃতিকারী তারা দিবারাত্র হরি নাম না শুনে মদ নিয়ে বিভোর থাকত। আজ নিত্যানন্দ মহাপ্রভু আমার ভক্ত হরিদাসকে নিয়ে হরিনাম করছে। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল বল প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি বল প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল বল হরি বল হরি বল হরি বল হরি বল প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি বল। প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি বল লাগাই মাদাই আবার কি করেছে? এ হর হরির নাম যখন শুনেছে বলছে ওরে পাপিষ্ঠরা এই মরা পোড়া নাম এই বাজারে বিকাবে না, এই বাজারে কি কাজে না এই তোদের এই মরা পোড়া নাম এই বাজারে বিকাবে না। জাগামারা বলছে কোথায় থেকে পাগল দুটা ছুটে এসে কি যেন হলো 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 এরে আমাদের তো মদন নেশাটা ভেঙে ফেলছে। এই পাগল দুটা কোথা থেকে এসেছে? জগাই মাতা বলছে পাগল গুলো তোরা এখান থেকে কি চলে যাবি, না হলে তাদেরকে আমি না মার দেবো মার দেবো মার দেবো মার দেবো। এমনি ভাবে মাদায় আমার নিত্যানন্দের মাথে হঠাৎ করে নিত্যানন্দের মাথে আঘাত করেছে আঘাত করেছে আঘাত করেছে আঘাত এদিকে নিমায় আমার ভক্ত হরিদাসের কাছে তার সংবাদ পেয়ে শুনতে পেল। নিমায় আমার ভক্ত হরিদাসের কাছে শুনতে পেয়ে গেল বলছে কোথায় কোথায় আমার সুদর্শন সংগ্রাম, এই মুহূর্তে আমি এই বিশ্ব ব্রহ্মাণ্ড ছারখার করে দেব ছারখার করে দেব ছারখার করে দেব। এই মুহূর্তে আমি বিশ্ব ব্রহ্মাণ্ড ছারখার করে দেব ছারখার করে দেব ছারখার করে দেব ছারখার করে দেব। নিত্যানন্দ বলছে নিমাইকে বলছে নিত্যানন্দ নিমাইকে বলছে প্রভু এরা বুঝতে পারেনি পাপিষ্ঠদেরকে আপনি ক্ষমা করে দেন। নিমাই বলছে আজ হতে তোমার নাম হলো অগ্রদ পরমানন্দ নিত্যানন্দ রায়। তুমি নদিয়ায় গিয়ে ঘরে ঘরে হরিনাম বিলাও, তোমার নামে আর কেউ বাধা দিতে পারবে না। হরি বল হরি বল হরি বল হরি বল প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি বল প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল গৌর হরি বল নিতাই গৌর হরি বল
ভক্তবৃন্দ, গোবিন্দ নামে কোনোদিন ভুল নেই। হয়তো আমি পাপী হতে পারি, আমার ভুল ত্রুটি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই যে বাচ্চাদেরকে নিয়ে আমার এই ক্ষুদ্র প্রয়াস, এই বাচ্চারা যদি আমাদেরকে একটু আনন্দ দিতে পারে, তাহলে আমাদের এই প্রয়াস বলে মনে করবো। বলছি রাধা গোবিন্দ বৃন্দ। দীপ্তপাল, বাসুদেব, দীপ্ত রায়, দৈবকী মনীষা মজুমদার, প্রহরী 1 নম্বর অন্তু মজুমদার, প্রহরী 2 দীপ্তপাল, দ্বিতীয় দিশে বাসুদেব, দীপ্ত রায়, দৈবকী মনীষা মজুমদার, যশোদা মনীষা পাল, বাসুদেব দীপ্ত পাল, শ্রীকৃষ্ণের পূজা পাল, রাধারানীর ভূমিকায় রাধারানী দাস। এবং এই পালা কীর্তনটি সর্বাঙ্গীনভাবে সফল করতে যারা